আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কথা বলার আগে তো অবশ্যই বিসমিল্লাহ বলাটা মুসলমানের জন্য শ্রেয়। 90 দশকে সালমান শাহ যে যে ছিল সেই সময়ের, বর্তমানে টা না বাদে দিলাম, সেই সময়েরই কিছু কিছু ফলাফানির ছেলে মেয়ের স্টাইল আইকন ছিল। এমনকি যদিও বা এসব আমি বেশি পছন্দ করি না, স্টাইল, অঙ্গভঙ্গি বা সিনেমা দেখতে এবং কি শুনতে, তবে ওর কিছু স্টাইল এবং কি কিছু কাজ এবং কি কিছু কথা আজও অনেক মানুষের বুকে ব্যথার গীত দিয়ে যায়। তো সালমান শাহর ছবি আমি দেখছি ছোটো সময় হয়তো বা, তারপরে আর দেখছি না, বা আমি ছবি দেখিও না তেমন। তবে ও মারা গেছে আমি জন্মের আগে, জন্ম করছি 2001 মেবি, আই ডোন্ট শিওর। আর উনি মারা গেছে 96 যেহেতু মারা গেছে, এগুলা আমাদের আগে। তখন বর্তমানে যে সব কিছু কথা বা কিছু কার্যকলাপ যা শুনতেছি, যে ওনার বউ এবং কি ওনার কিছু সহপাঠী যাদের সাথে সে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছিল, ওরা বলছে নাকি উনি আত্মহত্যা করেছে সাংসারিক বিষয় নিয়ে। তবে আত্মহত্যা আমার মনে হয় না এটা আত্মহত্যা হবে, কারণ কিছু কিছু দৃশ্যপট, কিছু কিছু কথা এমনিতেই বোঝা যায় যে এটা আত্মহত্যা হবে বা হবে না, কি হবে কি হবে না। যারা আবেগে আপ্লুত থাকবে তারাই আত্মহত্যার পথ বেছে নেয়। সালমান শাহর মতন একটা নায়ক এবং কি সেই সময়ের ভালো একটা জনপ্রিয় নায়ক এভাবে আত্মহত্যা করবে সাংসারিক কথাবার্তায়, এটা ভাবতে গেলে অনেক মানে আর কি তোমার একটা লাগে। যে সেই সময় স্টাইল আইকন বা বর্তমান জামানায় সবচেয়ে 90 দশকের সবচেয়ে পরিচিত মুখ, সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক, সেইভাবে আত্মহত্যা করে সাংসারিক জীবনে। আসলে আমাদের সমাজে কিছু কাজ বা কিছু জিনিস আছে যে কেউ উপরের দিকে উঠে যাক, এটা প্রকৃতপক্ষে কেউ চায় না। এমনকি আমার কাছের মানুষগুলাই আগে আমাকে বাধা দেয়, এমনকি আমার বড় হতে বা আমি একটা কিছু করি, এই দিক দিয়ে আমার কাছের মানুষগুলাই আমাকে আগে প্রথম বাধাই আপ্লুত করবে। তো সেই সময় যে কিছু হয়তো বা গুঞ্জন হয়েছে, অথবা তার স্ত্রী যেটা ভাবতেছে যে পূর্ণিমার সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল, হয়তো বা আর না হয় পূর্ণিমা যেহেতু ওই দিকে উঠে যাচ্ছে, পূর্ণিমা হলে হত্যা করছে ডন, তারপরে আরও অনেক। সো এটা আমরা নিজেও জানি যে বর্তমান জামানায় কেউ উপরে দিকে উঠে যাক, অন্য কেউ চায় না। এটা হচ্ছে একটা মানে এটা একটা রীতি আমাদের জামানায় বা আমাদের সমাজে, যে কেউ উপরে দিকে উঠে যাক এটা কেউ চায় না প্রকৃতপক্ষে। ঠিক তেমনটাই ঘটেছে সালমান শাহর সময়। সালমান শাহর যে বাচন ভঙ্গি, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে স্টাইল, এগুলো কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ বা ডিজিটাল সময়, এই সময় অনেক নায়করা এই 90 দশকে সালমান শাহকে কপি করে। 90 দশকে সালমান শাহকে কপি করতেছে বর্তমান জামানায় অনেক স্টাইলিশ এই নাটক নায়ক। সো তাহলে ও যদি 90 দশক কাঁপাইতে পারে, আর ওই 90 দশকের স্টাইল যদি এখন বর্তমান জামানার প্রত্যেক সুপারস্টার হলিউড, বলিউড, ডালিউডের নায়করা যদি ওরে কপি করতে পারে, তাহলে বর্তমান জামানায় ও কী করলো হইলে ওইসব দেখে, এবং কি ওর যেন বেশি ওঠা বা বড় ধরনের কিছু হয়ে যাওয়া, এটা কিছু কিছু মানুষের খাটা হয়ে দাঁড়ায়, যার কারণে ওর প্রাণ নাশের দিয়ে জীবন কাহিনী শেষ হয়।
তো আমি বলবো যেটা সেটা হচ্ছে যে যত কিছুই করুক বা যেমনটাই হয়ে যাক, ওর দিক দেখি ওকে ছোটো ডাউন করে যে আমি বড় হয়ে যাবো তেমন। যারা 90 দশকে ওরে হত্যা করে করে এখন প্রায় 2003 দশক চলছে, কিন্তু এর বর্তমানে কিন্তু 30 বছর পর ওর যেন হত্যাকারী বা খুনিরা বেশি গেছে। তবে সত্য কখনো ছাপা থাকে না, যেটা আমি মনে করি ভাই এই মূল কথা বা এটাই চিরন্তন সত্য। সো একটা কথাই বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। অন্যের উচ্চ বিল্ডিং দেখে, অন্যের সু সুন্দরী রমণী এবং কি এই চিরকুমারী বউ দেখে আফসোস করে লাভ নাই। যার কপালে যা আছে তাই হবে। তাই বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না।